হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি টুসি, তোমরা দেখছো দেখো টুসি ব্লগস। তো আজকে নিয়ে চলে এসেছি অন্য কোনো ব্লগে, মানে অন্য একটা নতুন ব্লগ, অন্য রকম একটা ব্লগ। তো আজকে বাজে এখন 8:45, আর এখন বসে পড়েছি আমি ডাল ফাটতে। মানে এটা হলো বিউলির ডাল, কালকে রাত্রিবেলা বেটে মাছ সারা রাত রেখে দিয়েছিল। আর এটা এখন মানে রেখে দিয়েছিল এই কারণেই কি ফ্রিজে রাখা ছিল গয়না বড়ি দেওয়ার জন্য। এটা এখন আমি বসে বসে ফাটছি, অনেকক্ষণ ধরে ফাটতে হবে, এটা এখন ফুলে যাবে, দেবে গয়না বড়ি। আর ইনি এই যে লাট সাহেব খাওয়া দাওয়া করে হাগু করে এখন দিব্যি শুয়ে আছে, যে যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে নিজের। আর এখানে মা আনাজ আনাজ কাটছে, রান্নাবান্না হবে, দেবে আবার মুড়ি খাবে বলেছে, আলুর দম লুচি, না মুড়ি নয়, বলেছে আলুর দম লুচি করে রাখ, এসে খাবো। তো চলো আমি ডালটা ফাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। ডোগো ডোগো, আমার ক্যামেরাটা একটু ধরে দিত করে দে, ক্যামেরাটা ধরে আবার স্ট্যান্ড করছে আবার এইটুকুর জন্য। দে ক্যামেরাটা ধরে দে, আয় আয় চলে চলে, এমন করে উঠে পড়লি যেন এসেই ধরবি। আয় চলে, চলে ধরবি, আয় ক্যামেরাটা, আয় ধরবি, আয় ক্যামেরাটা। তো আমার ডাল ফেটে ফেটে এখন এক গামলি করে দিয়েছি আমি, এই যে। আর মাই থালাতে তিল ছড়িয়ে দিয়েছে, পোস্ত দিয়েও করে তিল দিয়েও করে, মা তেল দিয়ে করছে, এটা পোস্ত, একটা থালা পোস্ত দিয়ে করবে। কিছু বেশি লাগে না, ওই যেটুকু বড়ির মধ্যে জড়াবে তারপর বেরিয়ে যায়, কিন্তু পোস্ত দিয়ে টেস্টি হয় বেশি। এই যে এটার মধ্যে ডাল বাটাটা নিয়ে নিয়েছি, এটার সঙ্গে একটা চুঙির মতন নল যোগ করা রয়েছে, এইটা দিয়েই ডিজাইনটা করা যায়। গয়না বড়ি নাম শুনেছি, গয়না বড়ি দেখেছি, কিন্তু কোনোদিন খাইনি, কোনোদিন করতে কাউকে দেখিনি আর খাইও নি। মানে চোখে দেখেছিলিস? হ্যাঁ গয়না বড়ি দেখেছি। কোথায় দেখেছিলিস? মেলাতে। ও মেলায়। দেওয়া হয়ে যাবে থালার উপরে, এই পোস্তর থালাতে দেবে, এই থালাতে দেবে, আর এটা আমাকে এখন ফাটতে হবে। তো চলো শেষ পর্যন্ত দেখাচ্ছি তোমাদের, মার দিক একটা একটা করে, অনেক টাইম লাগে এগুলো করতে। আর এটা ফাটানো বন্ধ করে দিলে অতটাও ভালো হয় না, যতক্ষণ দেওয়া না হচ্ছে ততক্ষণ একটানা। যত রকম পারো ডিজাইন করতে পারবে, ডিজাইন করলে ভালো লাগবে। তো গয়না বড়ি দেওয়া কমপ্লিট। কটা থালা হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা থালা হয়েছে। আগের দিনের তুলনায় বেশি হয়েছে অনেক। আগের দিনে তো 2টো থালায় হয়েছিল, আর হচ্ছে শুকোতে কদিন লাগবে এগুলো? রোদ চড়া আছে, হালকা রোদে সরিয়ে দিতে হবে, বেশি রোদ চড়া হলে ফেটে যাবে। আছে চড়া রোদে রাখা যাবে না, হালকা রোদে রোদে শুকনো করতে হবে। তো এগুলো শুকনো হবে, তারপরে উল্টে দেবে। এখানে কপি শুকনো করতে দিয়েছে, আর এই যে এত কাজ নেই, হ্যাঁ হুই যেখানে পাচ্ছি সেখানে চলে যাচ্ছে। এবার 10টা বেজে গেছে, এবার রান্নাবান্নার বেলা। মুড়ি খাওয়া হয়নি, এই যে 2টো বেগুন বার করা রয়েছে, এগুলো এখন পোড়াবো, বেগুন পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে। আর ওখানে মা আনাজ কেটে দিয়েছে, আগে এগুলো পোড়াই দিয়ে মুড়ি খাই, তারপরে চাপাবো। দেবুও ট্রেন থেকে নেমে পড়েছে তারকেশ্বরে, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, এসে খাবো খাবো করবে। তো চলো।
তো এই যে চলে এসছে দেবকুমার, তাকাও এদিকে তাকাও, হ্যালো হ্যালো। এসেই খেতে বসে পড়ে গেছে, মানে ও কোনো দিকে তাকাবার সিন নেই, এসেই খেতে বসে পড়েছে। আর যে মা বেগুন পোড়া, মটরশুঁটি, শশা, মুড়ি। পিঠে খাচ্ছে, এরপরে মুড়ি খাবে। বেগুন মিষ্টি খাই না, কিন্তু সন্দেশ হলে আমি ছাড়ি না। সন্দেশের মধ্যে আবার ডিফারেন্স আছে। বলছে আমি টিফিন নিয়ে চলে যাব যদি না দিস। তো আমরা খেয়ে নিই, তারপর দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। না, ঝাঁট এখনো মা দিচ্ছে। আর এখন হলো ফান টাইম, ঠিক আছে, মস্তি টাইম। এই দেখো, একজন বিশাল মস্তি করতে ব্যস্ত, খাটের ওপরে উঠে মনের সুখে হাতটাকে চিবাচ্ছে, কোনো দিকে কোনো কান নেই। আমি তখন থেকে ওকে একটা কথা বোঝানোর চেষ্টা করছিলাম, ও বুঝতেই পারলো না। বুঝবে যখন চিকেন স্টিকটা দেবো তখন বুঝবে। আর এই যে মহান ব্যক্তি, ইনি এখন কম্পিউটারের মধ্যে থেকে ছবি বার করছেন, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে ভিডিও কল করে বলছে আপনি সিসিটিভি ক্যামেরার মধ্যে আছেন, ঠিক আছে। মানে এত বুদ্ধি ধরেন, ঠিক আছে। আর এখন আমি একটা বিশেষ কাজ করতে চলেছি, এবার যদি করতে না দেয় তাহলে কিন্তু আমি ভিডিও আর করবো না, এখানেই বন্ধ, ঠিক আছে। এই যে ডগর চেন দিয়ে আমাদের বিবাহিত জীবনের 3টি বছর পূরণ হলো। এই কেমন লাগছে? 8 ভরি নয়, 10-12 ভরির ওপর হবে। হ্যাঁ করে কিছু মনে করবেন না, এটা সোনা জল ধরানো রূপোর। হ্যাঁ, আমার বর করে। ডোগা দেবু আবার এই হারটার নিজে পড়তে চায় না, এত ভারী, কি বলে, কি করতে পারবে না, ক্যারি করতে পারবে না, ওই জন্য এটা আবার ডোগোকে দিয়ে দেবে। ওর অনেক দয়া শরীর, ডোগা শোনাচ্ছেন পড়বে না। এবার ফুলের মালা নিয়ে এসে আবার আমার গলায় পরিয়ে দেবে, ঠিক আছে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর কি বলি তো, তো এখন হয়ে গেছে সন্ধে, আর আমি যাচ্ছি সন্ধে দিতে। চলো। আনলাম এগুলো কোথেকে আনছো তুমি? ফুলকপি, বাঁধাকপি, থোড়, ব্যাগে কাপড়। কোথেকে নিয়ে আসছো? ও পাড়া থেকে লোক দান করলো, বাহ, আমাদের হয় না বলে। এসেছিল নিতু মাসিমণি একটা, তো কিছু গিফট দিয়ে গেছে, অনেকদিন ধরে দেবে করছিল, আজকে দিয়ে গেছে। খুব পছন্দ হয়েছে, আমার বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে। এটা হলো আগের বছরের ক্যালেন্ডারটা তারিখ দেখার জন্য না, অন্য কিছু দেখার জন্য। দেখো কত সুন্দর দেখে ছবিটা, খুব পছন্দ হয়েছে। আর এটা কি দিয়েছে দেখো, এই যে ভগবত গীতা দিয়েছে একটা, সবাই প্রণাম করানো। এটা আমি এখন খুলি।
সকালে যে আমি গয়না বাড়িগুলো বানিয়েছিলাম সেগুলো রোদে দেওয়া ছিল, শুকনো হয়েছে, এখনও কালো রোদ খাওয়াতে হবে। এই যে একটা একটা করে তুলে রাখা রয়েছে, শুকনো হলে ভালো করে একটা কাঁচের কৌটো বা প্লাস্টিকের কৌটোর মধ্যে এঁকে রেখে দিতে হবে। নাও গয়না বাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কিভাবে কি করতে হয়। তোমরা যা ছেড়ে দে দিচ্ছি ডগর চোখগুলো জ্বলছে দেখো না। তো আমরা এখন নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা একটা ইন্টারেস্টিং খেলা। তো এই খেলাটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আমরা তিনজনে মিলে খেলাটা খেলবো, আর খেলাটার ওপেনিং করে দিয়েছে আমাদের মোস্ট কি বলবে হেড অফ দ্য ফ্যামিলি ডোগো। তো পুরো শুরুয়াত করে দিয়েছে, এবার আমরা তিনজনে গেমটা স্টার্ট করব। ভিডিওটা পরের ভিডিওতে আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা, ভালো লাগলে জানিও আর নিজেরাও খেলো। চলো, তো আমাদের খেলাধুলা তো কমপ্লিট হয়ে গেছে, শাস্তির পর্বও মিটে গেছে, ওটা অন্য ভিডিওতে আসবে। তো এখন রাত্রিবেলা অনেকই হয়ে গেছে, 8টা বেজে গেছে, তো ডোগরও খাওয়ার টাইম হয়ে যাবে, এবার হবে রুটি। তো চলো, The next day. তো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে ভিডিওটা আমি সকাল থেকে কন্টিনিউ করেছি, আজকে সকাল হয়ে গেছে, এখন বাজে 8:30। আমি পড়াতে বসে গেছি, চাটাও খাওয়া অলমোস্ট কমপ্লিট, এবার টিফিনের জোগাড় হবে আস্তে আস্তে। তো আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছিল, সেটাও মনে হয় বানচাল হয়ে গেল, এখনো ঠিক নয়, তাই তো? ঠিক নয় তো, দেখা যাক কি হয় দেখা যাক। তো তোমরা ভিডিওটা থাকো, দেখো কি হয়। বাজে 9:30, আর যেহেতু টুসি বলছিল যে পিসি বাড়ি যাবে ভীমমেলা দেখতে, তো আমাদের ঠিক হয়ে গেছে। তো আমরা ভীমমেলা দেখতে যাবো, আর মা এদিকে একা খাওয়া দাওয়া করবে, তার জন্য ব্যবস্থা করছে। কি কি রান্না করবে মা একা থাকবে, তার জন্য কি কি রান্না করবে? হালকা পাতলাই খাবে। ভেন্ডি ভাতে, আলু সেদ্ধ, সেই আলু সেদ্ধটা আমি এমন চকো করবো ভাবতে পারা যাবে না। তরকারি কি করবে, বিভিন্ন রকম মশলা দিয়ে আলু চকোটা করব, তারপরে গয়না বড়ি একটা ভাজবো। তো মা আগে খাবে, তার জন্য জোগাড়পাতি করছে। আর আমরা যাবো পিসি বাড়ি, তো মুড়িটা খেয়ে যাবো, মুড়ি খাবো, মুড়ি খাওয়ার জোগাড় করবে। মানে ওই আমার কুমড়ো আছে, কুমড়োর চপ, তো সেই দিয়ে মুড়ি খাবো, খেয়ে দিয়ে তারপরে চান ফান করে যাবো পিসি বাড়ি। তো ফাইনালি আমরা পিসি বাড়ি বেরিয়ে পড়েছি দুজনেই। ও এই যে এখন বেরোনোর সময় মনে পড়েছে কি ওর নখগুলো বড় হয়ে গেছে, কাটতে হবে, ওই জন্য নখ কাটছে। আর আমি পুরোপুরি রেডি, এবার বেরোবো। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই এন্ড করছি। আর মেলার ভিডিওটা অন্য কোনো ব্লগে মানে অন্য পরের ব্লগে আসবে। তো তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। এখনের মতো টাটা।